হীরক জয়ন্তী বর্ষের আজকের এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটির পক্ষ থেকে উপস্থিত হতে পেরে কপালীপাড়া সাহেববাগান সার্বজনীন জগদ্ধাত্রী পূজা সমিতির সকল সদস্যকে জানাই সশ্রদ্ধ অভিনন্দন। একটা দীর্ঘ মাইলস্টোন, একটা দীর্ঘ ফলক 60 বছর ধরে একটা যাত্রা অতিক্রম করে আজকে এই পূজা কমিটি এই 2025 সালে তাদের শুভ হীরক জয়ন্তী বর্ষ উদযাপন করছেন। খালি এইটুকু আপনাদের সামনে একটু স্মরণ করি, এই পূজা কমিটি একটি স্বর্ণালী অতীত আছে। আজকের যে আপনারা ভরাট লাইট, যে আলোকসজ্জা দেখছেন, যে তলা থেকে ওপর অব্দি লাইটের স্ট্রাকচার ভর্তি এবং সমগ্র বিশ্বে চন্দননগরের আলোক শিল্প বন্দিত, তার প্রথম বীজটা বপন করেছিল এই কপালীপাড়া সাহেববাগান জগদ্ধাত্রী পূজা কমিটি 1992 সালে। বাংলার শিল্প আলোকসজ্জা, অপূর্ব আলোকসজ্জা থেকে শহর চন্দননগর, ভদ্রেশ্বর তথা হুগলি, পশ্চিমবঙ্গের মানুষ অভিভূত হয়েছিলেন, বাহ একই সম্ভব। তারপরে এই সাহেববাগান জগদ্ধাত্রী পূজা কমিটির শোভাযাত্রা আবার 1998 সালে একটা লুডো তলা থেকে ওপরে একটা লুডো যে আলোকসজ্জা স্থাপন করা যায়, সেই নমুনা নিদর্শন করে আবার শোভাযাত্রায় পুরস্কার লাভ করেছিল। তারপর 50তম বর্ষে শোভাযাত্রায় চতুর্দিকে যখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমগ্র বিশ্বে চন্দননগরের আলোকসজ্জাকে এক স্বর্ণাক্ষরে লিখতে এক উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিল। আবার এবছর উপস্থিত 60 বছর। আশা করব হীরক জয়ন্তী বর্ষে জগদ্ধাত্রী পুজোয় এই পূজা কমিটি একটা অনন্য সাধারণ নমুনা স্বাক্ষর রাখবেন। শুধু তাই নয়, এই পূজা কমিটির মাতৃ প্রতিমার অপরূপ একটা ছোট হাইটের প্রতিমা হয় প্রতি বছর, কিন্তু তার মুখশ্রী সমগ্র চন্দননগর, ভদ্রেশ্বর এবং সমগ্র অঞ্চলের মানুষকে দৃষ্টি আকর্ষণ করে। মা জগদ্ধাত্রীর কাছে প্রার্থনা করব এই পূজা কমিটির উত্তরোত্তর শ্রীবৃদ্ধি এবং আগামী দিনে এই পূজা কমিটির সকল সদস্যের শারীরিক এবং সামগ্রিক শ্রীবৃদ্ধি কামনা করে মা জগদ্ধাত্রীকে স্মরণ করে আজকে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।